স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে ফিফথ সেমিস্টার, তাদের ফিফথ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কি রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। সে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু প্রতিটা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে নোটসের যে টপিকগুলো অর্থাৎ অ্যান্সার শিটের যে টপিকগুলো তোমাদের কিন্তু আমি আলোচনা করব। তাই তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথবা তোমার যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আরও অনেককে পড়ার সুযোগ দেবে, দেখার সুযোগ দেবে, যাতে সবাই পরীক্ষার ভালো ফল করে। কারণ অনেকে আমাকে কমেন্টস করেছে কিন্তু যে স্যার আপনার ভিডিওটা আমি আগে পাইনি, আগে পেলে আরও ভালো রেজাল্ট হতো। যাক, যেটা বলছি অবশ্যই শেয়ার করবে। এখন আসি সিলেবাসে। ফিফথ সেমিস্টার মাইনর ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের কি থাকছে দেখো। তোমার প্রথম সিলেবাসে যেটা হচ্ছে ভারতের বিদেশ নীতি বা ইন্ডিয়ান ফরেন পলিসি। তোমাদের সিলেবাসে থাকছে ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি। এর মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে দেখো। ইউনিট ওয়ানে থাকছে ইন্ডিয়াস ফরেন পলিসি মিনিং অ্যান্ড এভলিউশন, অর্থাৎ ভারতের বিদেশ নীতি, অর্থ ও তার বিবর্তন। ইউনিট ওয়ানের একটা মানে ক নম্বর বলতে পারো। এবার দুয়ের কি থাকছে থাকছে ডিটারমিনেটস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, অর্থাৎ ভারতের বিদেশ নীতি নির্ণায়ক অর্থাৎ নির্ধারক, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়সমূহ। এই হচ্ছে তোমার ইউনিট ওয়ানের একটি এবং দুটো। এবার হচ্ছে ইউনিট টু। ইউনিট টুতে কি আছে আছে তোমার ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস মেজর পাওয়ার্স, অর্থাৎ প্রধান শক্তিগুলির প্রতি ভারতের নীতি। তার মধ্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, অর্থাৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া এবং রাশিয়া। এরপর পড়তে হচ্ছে তোমার 3 নম্বর ইন্ডিয়া অ্যান্ড চায়না, অর্থাৎ ভারত এবং চীনে। এবার আসছি আমি ইউনিট থ্রি। ইউনিট থ্রিতে কি থাকছে ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ, অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড হার নেইবারহুড। এর মধ্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে ইউনিট মানে থার্ডে যেটা 1 নম্বর পড়তে হচ্ছে বর্ডার ডিসপুটস এ ব্রিফ ওভারভিউ, অর্থাৎ সীমান্ত বিরোধ একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। এরপরে ইউনিট থ্রি 1 নম্বর বললাম। এবার তার 2 নম্বর থাকছে রিফিউজি ইস্যুস এ ব্রিফ ওভারভিউ, অর্থাৎ শরণার্থী সমস্যা একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। এরপর আসছি আমি ইউনিট থ্রি 3 নম্বর কি পড়তে হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম এ ব্রিফ ওভারভিউ, অর্থাৎ সীমান্ত পার সন্ত্রাসবাদ একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। এবং থাকছে তোমাদের এবার ইউনিট ফোর, অর্থাৎ তোমাদের মোট 4টা ইউনিট থাকছে। ইউনিট ফোরের কি থাকছে কি এজেন্ডাস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, অর্থাৎ ভারতের বিদেশ নীতি প্রধান বিষয়সূচি। কি কি পড়তে হচ্ছে তাতে তোমাকে পড়তে হচ্ছে ইউনিট ফোরের 1 নম্বর পড়তে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য সিকিউরিটি কনসার্ন ইন দ্য ইন্ডিয়ান ওশেন এ ব্রিফ আউটলাইন, অর্থাৎ ভারত ও ভারত মহাসাগরের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ একটি সংক্ষিপ্ত আলোচনা। এরপর তোমাকে পড়তে হচ্ছে নেক্সট যেটা পড়বে 2 নম্বর ইন্ডিয়া ইন দ্য ইউএন রোল ইন পিক কিপিং অ্যান্ড দ্য ইস্যু অফ পার্মানেন্ট মেম্বারশিপ, অর্থাৎ জাতিসংঘে ভারত শান্তিরক্ষা কার্যক্রমে ভারতের ভূমিকা এবং স্থায়ী সদস্যপদের বিষয়। এ গেল 2 নম্বর। 3 নম্বর তোমাকে কি পড়তে হচ্ছে ইন্ডিয়া ইন সাউথ এশিয়ান অ্যাক্ট ইস্ট পলিসি, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভারত অ্যাক্ট ইস্ট নীতি। বাস এই 4টা ইউনিট তোমাকে পড়তে হচ্ছে। 4টা ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা আছে 4 নম্বর পর্যন্ত আছে তোমার 3টে পয়েন্ট আছে তোমার, অর্থাৎ 4 নম্বর ইউনিটে তোমাকে 3টে ভাগ করে পড়তে দেয়, 1 2 3 করে আছে। এই হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টার মাইনর বা ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের একটা ফুল সিলেবাস, যেটা এবছর 2026-27 জন্য থাকছে। এবার কথা হচ্ছে তোমরা যারা টিউশন পড়তে চাও অথবা নোটস কালেকশন করতে চাও তারা এখন থেকে যোগাযোগ করো। এখন থেকে তোমরা কিন্তু টিউশনে নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে, অর্থাৎ যারা
টিউশন পড়তে চাও এখন হয়ে যাবে। কারণ পরীক্ষার 10 দিন আগে, 1 সপ্তাহ আগে সেটা কিন্তু পড়া হয় না। পড়তে গেলে তোমাকে আগের থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, টার্গেট রাখতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, সাজেশন ওয়াইজ পড়তে হবে, তাহলেই কিন্তু তোমার পরীক্ষা খুব ভালো হবে। আমাকে অনেকে পরীক্ষার 2 দিন আগে, কেউ 1 সপ্তাহ আগে, 10 দিন আগে বলছে স্যার নোটস পাঠান। তো আমি তো নোটস পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা কতখানি তৈরি সেটা তো তোমাদের ভাবতে হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে একটাই বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, এবং শেয়ার করবে। তো তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের আবার নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছি।